ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো কর কমিশনারের কার্যালয় অর্থাৎ ইনকাম ট্যাক্স অফিসে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো কম্পিউটার অপারেটর পদ রয়েছে, প্রধান সহকারী রয়েছে, উচ্চমান সহকারী রয়েছে, 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর রয়েছে, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে, অফিস সহায়ক রয়েছে। তো এটা হচ্ছে একটি সার্কুলার। তো আরও একটি সার্কুলার রয়েছে, সেই সার্কুলারটা আপনাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ আরও একটি সার্কুলার রয়েছে, কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে 13। তো তারপর প্রধান সহকারী, তারপর উচ্চমান সহকারী, 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, তারপর অফিস সহায়ক। তো এই কয়টি আর কি পোস্ট রয়েছে। তো প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর আপনারা যারা আমাদের ফেসবুক পেজে জয়েন হননি অবশ্যই আমাদের ফেসবুক পেজে জয়েন হবেন। অর্থাৎ এই সার্কুলারটি ডাউনলোড করতে হলে আমাদের ফেসবুক পেজে আর কি দেওয়া আছে এই সার্কুলার দুইটা, তো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এরকমভাবে পোস্ট করা রয়েছে, তো আপনারা এরকম পোস্টটা দেখে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। অর্থাৎ শুধু পিকচারের উপর ক্লিক করে দিলে ঠিক এরকমভাবে বড় করে আপনারা দেখতে পারবেন। তাই আপনি যদি আমাদের ফেসবুক পেজে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়। যেহেতু আপনারা অনেকে বলেন যে বেশি কথা বলে, অর্থাৎ যারা নতুন রয়েছেন তারা তো আমাদের চ্যানেল সংক্রান্ত, আমাদের পেজ সংক্রান্ত তথ্যগুলো জানেন না, তাদের উদ্দেশ্য করে এই কথাগুলো বলা হয়, তো অন্যদের উদ্দেশ্য করে না। আর আপনারা যদি আপনাদের মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর সরাসরি কোনো যদি নিয়োগ সংক্রান্ত তথ্য জানার থাকে তাহলে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু দুইটি নিয়োগ বিজ্ঞপ্তির অর্থাৎ কর কমিশনের কার্যালয়ে যে ইনকাম ট্যাক্সের অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রথমে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনের কার্যালয় কর অঞ্চল 18 ঢাকা। দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন এখানে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর 1 শাখার স্মারকে দেখতে পাচ্ছেন 4 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ তারিখের ছাড়পত্র ভিত্তিতে 13 গ্রেড থেকে 20 গ্রেড পর্যন্ত শূন্য পদের জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা বিভাগের অন্তর্গত জেলাসমূহের বাসিন্দাদের নাগরিকদের নিকট হতে পদের পাশে বর্ণিত যোগ্যতা ও সম্পন্ন প্রার্থীদের অর্থাৎ দেখতে পাচ্ছেন tax18.ltalk.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম, বেতন স্কেল কম্পিউটার অপারেটর 11,000 টাকা থেকে 26,590 টাকা, গ্রেড 13, পদের সংখ্যা একটি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার প্রতি মিনিটে 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে, স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ। প্রধান সহকারী 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদের সংখ্যা 18টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে উচ্চমান সহকারী, পদের সংখ্যা 18টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সের উত্তীর্ণ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ে ইমেল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে। তারপরে 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 21টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, তারপর ওয়ার্ড প্রসেসিংয়ে ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাটলিপি লিখনে ইংরেজি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 70 এবং বাংলায় 45 শব্দের গতি এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকে 30 শব্দের গতি থাকতে হবে। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 9,300 টাকা থেকে 22,490 টাকা, এটার জন্য দেখতে পাচ্ছেন 16তম গ্রেড, পদের সংখ্যা 23টি, কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। অফিস সহায়ক পদের সংখ্যা 22টি, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। আর 1 থেকে 4 নং পদের জন্য ঢাকা বিভাগের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। আর 6 নম্বর পদের জন্য ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তবে ঢাকা বিভাগের যে সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী সকলে আবেদন করতে পারবেন।
প্রার্থীর বয়স সীমা 1/5/2024 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যার ক্ষেত্রে 18 থেকে 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর এখানে দেখতে পাচ্ছেন যারা 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক বিপরীতে কর বিভাগে কর্মরত বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত অর্থাৎ চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় কর্তৃপক্ষের অনাপত্তির পত্র দাখিল করতে হবে। এক্ষেত্রে অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না। আর দেখতে পাচ্ছেন অনলাইন পরীক্ষার নিয়োগ সংক্রান্ত কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য। তো দেখতে পাচ্ছেন এখানে যে প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় দেখতে পাচ্ছেন ক্রমিক ক হতে বর্গের জ পর্যন্ত কাগজপত্রের মূল প্রদর্শন করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে আরও যে শর্তাবলী রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ এখানে 9 মে 2024 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ দেখতে পাচ্ছেন 23 মে 2024 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে অবশ্যই 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর দেখতে পাচ্ছেন এখানে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর নির্ধারিত স্থানে আপলোড করে আর কি অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করতে হবে। আর অবশ্যই অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করার পর আপনাদেরকে দেখতে হবে আসলে আপনার সকল তথ্যগুলো ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক থাকলে সেই অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে 2টি SMS এর মাধ্যমে। 1 থেকে 5 নং পদের জন্য 223 টাকা এবং 6 নং পদের জন্য 112 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। তো এটা ছিল কর অঞ্চল RK 18 আর আরেকটি রয়েছে কর অঞ্চল 21 নিয়োগ বিজ্ঞপ্তি, সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে কর অঞ্চল 21 দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর 1 অধিক শাখার স্মারকের তারিখের দেখতে পাচ্ছেন 9/4/2024 খ্রিস্টাব্দ তারিখে ছাড়পত্রের ভিত্তিতে নবসৃষ্টি কর অঞ্চল 21 এর ঢাকার অধীনে 13 থেকে 20তম গ্রেডভুক্ত শূন্য পদে সরাসরি কোঠার আর কি অস্থায়ী জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা বিভাগের অন্তর্গত বর্ণিত জেলাসমূহের প্রকৃত স্থায়ী বাসিন্দাগণ নিকট হতে পদের পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন আর কি প্রার্থীদেরকে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর দেখতে পাচ্ছেন এখানে 13তম গেট, এটা হচ্ছে পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি। তারপর দেখতে পাচ্ছেন প্রধান সহকারী গ্রেড হচ্ছে 13, পদের সংখ্যা 21টি, 11,000 টাকা থেকে 26,590 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী সমান সিজিপিতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্স উত্তীর্ণ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স চালানোর দক্ষতা থাকতে হবে। আর ঢাকা বিভাগের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। উচ্চমান সহকারী পদের সংখ্যা 21টি, পদের 14তম গেট 21টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্স থাকতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদের সংখ্যা 21টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমান সিজিপিতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহার দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 60 লিপিতে প্রতি মিনিটে বাংলায় 45, ইংরেজিতে 70 শব্দের গতি থাকতে হবে। আর মুদ্রাক্ষরিকে 25 এবং 30 শব্দের গতি। তার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা 24টি, 9,300 টাকা থেকে 22,690 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, কম্পিউটার ব্যবহারের দক্ষতা। আর এটা দেখতে পাচ্ছেন কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দের গতি। তারপর অফিস সহায়ক পদের সংখ্যা 23টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন নিম্নবর্ণিত আবেদন ফর্ম পূরণ পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। আর প্রার্থীকে 1 মে 2024 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। আর বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যার ক্ষেত্রে 18 থেকে 32 বছর। আর এটার জন্য দেখতে পাচ্ছেন 7 মুদ্রা কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিভাগীয় যারা কর্মরত অথবা বিভাগীয় প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আর দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্রের পর মৌখিক পরীক্ষার যে সকল কাগজপত্র আপনাদেরকে প্রদর্শন করতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে। আর অনলাইন আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন 8 মে 2024 সকাল 10টা। আর অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 23 মে 2024 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র ছবি 300x300 পিক্সেল ছবি স্বাক্ষর 300x80 পিক্সেল আপলোড করে অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড পূর্বক একটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন। আর অ্যাপ্লিকেশন কপিতে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই সংশোধন করে আবার পুনরায় আবেদন করে টাকাটি প্রদান করবেন। তো দেখতে পাচ্ছেন 2টি SMS এর মাধ্যমে দেখতে পাচ্ছেন 1 নং পদের জন্য 334 টাকা এবং 2, 3, 4, 5 নং পদের জন্য 223 টাকা এবং 6
6 নং পদের জন্য 112 টাকা। যে পদ্ধতিটা দেওয়া রয়েছে এই পদ্ধতি অনুসরণ করে আপনারা প্রদান করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত কর কমিশনের কার্যালয় কর অঞ্চল অর্থাৎ ইনকাম ট্যাক্স অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।